তো বন্ধুরা, আমি আপনাদেরকে পূর্বে একটি ভিডিও দিয়েছি যে কিভাবে ফেসবুক আইডি ডিলিট করবেন। তো নিউ আপডেটের পর আমি আজকে আপনাদেরকে আরেকটি ভিডিও দিচ্ছি যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা ডিলিট করবেন। তো আমরা ফেসবুকে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হলো আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি। প্রোফাইলে চলে যাওয়ার পর বন্ধুরা একদম সেটিংস অপশনে চলে যাবেন। তো আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আমি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে, পাশে এডিট নামে একটা অপশন আছে। তো আমরা যে কাজটি করব সেটা হলো এডিট অপশনে ক্লিক করে দেব। তো এডিটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ডিএক্টিভ অ্যান্ড ডিলেশন নামে যে অপশনটা আছে, তো আমরা সেটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি অলরেডি কীভাবে ফেসবুক আইডি আপনি ডিএক্টিভ করবেন সে নিয়ে একটি ভিডিও তৈরি করে আমার এই ভিডিওর আইকনে আপনি ক্লিক করলে দেখতে পারবেন। তো তারপর বন্ধুরা আমরা যেহেতু আজকের ভিডিওটা ডিলিট অপশন নিয়ে, তো যেহেতু ডিলিট করে দিচ্ছি, তো ডিলিটে ক্লিক করে দেব। ডিলিটে ক্লিক করার পর আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে বলতেছে যে আপনি কেন আপনার আইডিটা বন্ধ করবেন। তো আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মে হ্যাভ অ্যানাদার অ্যাকাউন্ট। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে যেখান থেকে যে কোনো একটা অপশন আপনারা দিলেই হবে। তো আমি একটা অপশন দিয়ে দিলাম, লাস্ট অপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ করে দিচ্ছি। দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে বলছে যে হেল্প সেন্টার থেকে সাপোর্ট নেওয়ার জন্য অথবা ফ্রেন্ড থেকে সাপোর্ট নেওয়ার জন্য। তো আমার প্রয়োজন নেই, আমি ফেসবুক আইডিটা ডিলিট করে দেবো। তো আমি এখানে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিটের পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে বলতেছে পরবর্তীতে আইডিটা ব্যাক আনার জন্য আমাকে এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে, সেগুলো ডাউনলোড করার জন্য। কেননা আপনি চাইলে আপনার আইডিটা ডিলিট হওয়ার পর আপনি কিন্তু ব্যাক আনতে পারবেন। তো বন্ধুরা আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্ট নামে যে অপশনটা, এটাতে ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে বলতেছে যে বিফোর পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিটেড, তো আপনার পাসওয়ার্ডটা দিন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। তো কন্টিনিউ ক্লিক করে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি লাস্ট 30 দিনের মধ্যে চাইলে আইডিটা ব্যাক আনতে পারবেন। তো আমি তো আর যেহেতু লাস্ট 30 দিনের মধ্যে চাইলে আপনি আবার লগ ইন করলে আপনার আইডিটা ব্যাক চলে আসবে। তো আমি এখানে কি করব, ডিলিট অ্যাকাউন্ট নামে যে অপশনটা সেটাতে ক্লিক করে দেব। সেটাতে ক্লিক করে ডিলিট করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার অ্যাকাউন্টটা ডিলিটে নিয়ে যাচ্ছে। নেওয়ার পর এখানে আমাকে কিন্তু অটোমেটিকলি ডিলিটে নিয়ে গেছে এবং আমাকে আরেকটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা লাস্ট 30 দিনের মধ্যে ব্যাক আনতে পারবেন। তো আমি আর ব্যাক আনবো না। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে গিয়ে ফেসবুক আইডিটা আমি একবার কেটে দেবো। দেওয়ার পর আমি নতুন করে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ফেসবুক লগ ইন করলে তখন আমার আইডিটা আর শো হবে না, এভাবে শো হবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার নতুন ফেসবুক আইডিটা ক্লিক করে দিতে পারবেন, আপনার নতুন ফেসবুক আইডি এখানে বসাতে পারবেন। আর যদি আপনি চান যে আপনার ডিভাইসে যে আইডিগুলো লগ ইন আছে সেগুলোতে পুনরায় ফিরে যেতে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাক নামে যে অপশনটা আছে, ব্যাক নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। বাস এটাতে ক্লিক করে দিলে আপনাকে ব্যাকে নিয়ে আপনার আইডিটা দেখিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং কি আমাদেরকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।